আল্লাহর নবী উম্মতের লাগি মায়া আসেনি না নাই? তাই সিদ্ধান্ত করলা যে এইরকম থাকলে তো চলতো না। আর এইভাবে যদি মমিনগরকে তারা দুঃখা দেয়, দেখো তো একজন ইমানদারে কাফির কুফারে দুঃখা দিতে চেষ্টা করে না করে না। আর একজন ইমানদারে কি তাহলে আরেকজন বেঈমান কাফিরে চাই ইসলামের দাওয়াত দেয়া, কিলা ইসলামের প্রতি আনতো। কারণ হইল গিয়া ইমানদারের চিন্তা, তুই বেঈমান হইয়া মরিস না, তুই বে ইসলাম হইয়া মরিস না। আমি যে ইসলাম হইছি তুইও ইসলাম হয়, আমি যেরকম ইমানদার হইছি তুইও এইরকম ইমানদার হ। এইভাবে চিন্তা করে ইমানদার বলতে, আর বেঈমানও বলতে চিন্তা করে যে আমার লাগান আরো করে কিলা ইমানদারে বেঈমান বানানি যায়। এর কারণে মাঝে মাঝে কয় আল্লাহ নাই, মানুষ কয় করে সৃষ্টি হয়েছে, হয়তো বান্দরের লেজ ভরছে আর মানুষ সৃষ্টি হয়েছে। বান্দর থেকে আমরা সৃষ্টি নি, আমরা সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিনে করছেন নুতফা একটা পানির মাধ্যমে। আল্লাহ রব্বুল আলামিন আমরারে আদমের সন্তান বানায় সৃষ্টি করছেন, মা বাবার গর্ভে ধারণ করিয়া আমরারে সৃষ্টি করছেন বলে আল্লাহ রব্বুল আলামিনে ফরমান, আমার বান্দা বান্দি তোমার সারা জিসিমটা ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ বানাইলাম, আর তোমার মুখমণ্ডলটা আমার কুদরতি হাত দ্বারা তৈরি করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে কয় যে আমার বান্দা বান্দি তোমার মুখটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা কেনে করলাম, ওই মুখ দিয়া জবান দিয়া তোমরা আমি আল্লাহর ইবাদত আর জিকির করতাম। কইরা সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান চিন্তা করলা আর পেরেশানির মধ্যে পড়ে গেলা, আর কইলা যদি কাফিরগণ থাকে আর তারা যদি খালি কাফির কুফার জন্ম লয় আর এরা ইমানদার বলতে ধ্বংস করব, বে ইসলাম বানাইবার চেষ্টা করব, সুতরাং এরারে আযাব দুনিয়া আমি মাফ দেই, মুক্ত দেই। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কইলা, আল্লাহ তুমি এই কাফিরগণের একটা ব্যবস্থা করিলাম। পবিত্র কুরআনে বলা হয়েছে, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কাউমিকা ইল্লা মান কাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। নূহের প্রতি ওহী নাযিল হয়েছে, আর যারা ঈমান এনেছে তারা ব্যতীত তোমার কওমের অন্য কেউকে কখনো ঈমান আনবে না, সুতরাং তারা যা করে তার জন্য তুমি দুঃখিত হইও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দিলেন তোমার কাছে যারা ঈমান আনছে তোমার কওম ব্যতীত, যারা ঈমান আনছে তোমার দল ব্যতীত বাকি কেউ আর ঈমান আনতো না। ও আল্লাহর পয়গম্বর তুমি এই ব্যাপারে দুঃখ আর কষ্ট হইরো না। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের বেদনায়, কাফির উম্মতের বেদনায় আল্লাহ নবী নূহ পয়গম্বর মুসলমানদেরকে আযাব থেকে সম্পূর্ণভাবে রক্ষা করার জন্য, কাফিরদের আযাব লাগবে করার জন্য তাদের দুনিয়াবী জীবনের অবসাদ ঘটার দরকার। তাই চিন্তা করলা যে এরা আযাব কমানির লাগি দুনিয়ার অবসার অর্থাৎ এরারে দুনিয়াতন কিলা বিদায় করা যায় ও চিন্তা তাই ভাবনা করলাম। তাই তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন পবিত্র কুরআনের ভাষায়, ওয়াকালা নূহুর রাব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইনতাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আমার রব, পৃথিবীতে কাফিরদের মধ্যে থেকে একটি গৃহবাসীকে তুমি ছেড়ে দিও না। তুমি তাদেরকে ছেড়ে দিলে তারা তোমার বান্দাদেরকে গুমরাহ করবে আর জন্ম দিতে থাকবে গুনাহগার। তাই কি বললাম আল্লাহর কাছে দোয়া করলা আর কইলা আল্লাহ একটা কাফিরও সাইয়া দিও না। কারণ হইল কি যদি সাইয়া দেও তোমার বান্দাদেরকে ধোঁকা দিব, তোমার বান্দাদেরকে পাপের দিকে ধাবিত করব। আর কিটা করো একটা দেও তুমি সাথ দিও না, তুমি তাদেরকে একবারে দুলিশাত অর্থাৎ ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নূহ যেই সময় দোয়া করলা
দোয়া করার পরে আল্লাহ রব্বুল আলামিনে জানায় দিলা, হে নূহ তুমি একটা কিস্তি বানাইবার ব্যবস্থা করো। ওহির মাধ্যমে নূহ আলাইহিস সালাম রে কইলা তুমি একটা নাও বানাও, কিস্তি আরবিতে কয় কিস্তি, কিস্তি মানে নাও আর কি, আমরা যে নাও ভাই ও নাও। আর ওহির মাধ্যমে ওহিয়ে জেলা কইছন ওইভাবে তুমি নাও বানাও। আর এই নাও বানাইয়া যে সময় আল্লাহর পয়গাম্বর নূহ আলাইহিস সালামে কিস্তি বানাই দিয়া রহমাল্লাহ, ওই সময় নাও বানানির মাঝে কাফিরও করতে তারা আরো বেশি তিরস্কার হলো, উপহাস করা আরম্ভ করলো। তারা কিতা হলো আল্লাহ নবীরে লইয়া উপহাস আরো বেশি বলাইয়া করে, আগে জেলা করতে তুমি আরো বেশি করে। এখন আল্লাহ নবী আল্লাহর পয়গাম্বর নূহ আলাইহিস সালামে কইলা, হে কাফিরেরা তোমরা যে আমরা লইয়া তিরস্কার করাই, এমন একদিন আইব তোমরা ওই রকম লাঞ্ছনা বন্যার কবল করবাই। আর হাহাকার কইরা কইরা পানি নদীর শুরুতে আর বাতাসে আর তুফানে তোমরারে গুটাইয়া মারবো, ওই দিন আমরাও তোমরারে লইয়া তিরস্কার করব। কাফিরদের কিতা কইলা আল্লাহ নবী কইলা আমরারে লইয়া উপহাস করাই, এমন দিন আমরাও দেখমু তোমরারে লইয়া আমরা উপহাস করব। এই যে কিস্তি বানাইলা, কিস্তি বানানির পরে নূহ আলাইহিস সালাম পেলাবনের পরে যে সময় সংক্ষেপিয়াম কইলাই, ওই পেলাবন পরে যে নৌকাইয়া যদি পাহাড়ের যুদ্ধ, এই 10 মুহররমের যুদ্ধ, সুবহানাল্লাহ। যা ঘটনা হইছে এই 10 মুহররমে হইছে। তে আমরা কিতা করতাম, আগামী বৃহস্পতিবার দিনগত বুধবারের দিনগত রাত হইল 9 তারিখ একটা রোজা রাখতাম, আর বৃহস্পতিবার দিনগত রাত শুক্রবারের মূল রোজা আরেকটা রাখতাম। এই মুহররমের 9 তারিখ 10 তারিখ 2টা রোজা রাখতাম। আর যদি পারি না 9 তারিখ 10 তারিখ 11 তারিখ 2টা রোজা রাখতাম। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনে কয় তোমরা 2টা রোজা রাখবা, ইহুদিরা একটা রোজা রাখে আর তোমরা এর পার্থক্য রাখবা 2টা। সুবহানাল্লাহ। আর এই 2টা রাখার কারণে তোমার যাবতীয় বছরের যা গুনাহ আছে আল্লাহ এর বিনিময়ে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরা কিতা করতাম, এই 2টা রোজা রাখতাম না রাখতাম না, সব চেষ্টা করতাম রাখতাম। আর মা বইন করতেও আমরা এই রোজা রাখতাম। মা বইন বলো অবশ্যই রোজা রাখবার লাগি তারা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে রোজা রাখেন, তারা রোজা ছাড়েন না, কিতা করেন রোজা রাখেন। আমরা সবে রোজা রাখতাম। এই দিনও এই মাসে আল্লাহর কাছে আমরা কান্দা কান্দা জীবনের গুনাহ সম্পর্কে আল্লাহর দরবারে ক্ষমা চাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দিতা। আর এই